শহীদ করে দেওয়া হয়েছে নাকি? বলে না, এর চাইতে বড় জঘন্য হয়েছে। বলে কি মুসলমানদেরকে কাফেররা হত্যা করে ফেলেছে, ইসলাম ধ্বংস হয়ে গেছে? বলে না, এর চাইতে ভয়ঙ্কর হয়েছে। বলে কি হয়েছে? বলে বিবি গো, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে, আখিরাত ঘর থেকে বাহির হয়ে গেছে। শোনো ভাই, যারা দুনিয়ার পিছনে দৌড়াও, হক হালাল জাস্টিফাই করো না, হারাম খাইতে চিন্তা ভাবনা করো না, পরের হক সম্পদ লুট করে দখল করতে বিন্দু পরিমাণ চিন্তা করো না। কথাটা শোনো, তোমার জন্য আমি বলছি। সাঈদ ইবনে আমর আল-জুমহি অবাক দৃষ্টিতে তাকাইয়া বললেন, বিবি গো, এর চাইতে জঘন্য হয়ে গেছে, আমার ঘর থেকে আখিরাত বাইর হইয়া দুনিয়া চলে আসছে। একজন মুমিন মুসলমানের এর চাইতে বড় বিপদ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কথা ঠিক কিনা? এর চাইতে বড় বিপদ আর কিছুই না। যখন এই কথা বলছে, বলে কি হয়েছে স্বামী, বুঝিয়া বলো। বলো, ওমর খলিফাতুল মুসলিমিন ওমর আমার জন্য হাদিয়া পাঠাইছে 1000 স্বর্ণ মুদ্রা, বর্তমানে 3.5 কোটির উপরে হবে। ভাইরা আমার, যখন এই কথা বলছে, সাঈদ ইবনে আমর আল-জুমহি বলল, বিবি গো, আমি চাই এই সিরিয়ার হিমসের শহরের মধ্যে জায়গায় জায়গায় গরিব মানুষের কাছে আমি ভাগ করে দিব, এই সম্পদ, এই হাদিয়া আমি আমার ঘরে ঢুকাবো না। বিবি বললেন আলহামদুলিল্লাহ। আর আমাদের বিবিরা তো গোলামের ভূত গোলামে আগা, বড় বাপ নাই, চাল নাই, ডাল নাই, বেড়া হইছস, আবার গভর্নর হয়ে বের হইছস, আবার বস বলে হাদিয়া এসে গরু আনবি না। কি কথা ঠিক কিনা? যেমন স্বামী এমন বিবি। তো বিবি বলছে আলহামদুলিল্লাহ, স্বামী তুমি যা সিদ্ধান্ত নিবা আমি ছেড়েতে একমত। 1000 স্বর্ণ মুদ্রা হিমসের সব গরিব মানুষের কাছে বন্টন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিঠি পাঠালেন, সাঈদ ইবনে আমর, আমি তোমার কাছে আসতে চাই, আসবো, তুমি একটা কাজ করবে, এলাকার জনগণ সবাইকে নিয়ে একটা মাহফিল করবা, প্যান্ডেল করবে। তারিখ মোতাবেক ওমর ইবনুল খাত্তাব আসলেন হিমস শহরের মধ্যে সিরিয়াতে। আসার পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখলেন যে সাঈদ ইবনে আমর যে লোকটা এত গরিব, তাহলে জনগণের কাছ থেকে একটা ভোট নিলে আরো কিছু শুনতে পারবো। কথা ঠিক কিনা? জনগণকে জিজ্ঞেস করতেছে, পাশেই সাঈদ ইবনে আমর বসা, ওমর ইবনুল খাত্তাব বসা, আরো সফর সঙ্গী অনেক স্টেজে বসা, সামনে জনগণ, হিমস শহরের সব জনগণ এখানে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আচ্ছা তোমাদের যে গভর্নর সাঈদ ইবনে আমর আল-জুমহি, তোমাদের কাছে কেমন হিসাবে, মানুষটা কেমন, ভালো না খারাপ? এমন একটা স্লোগান বা একটা ভোট নিতে চাইছে। এই কথা যখন বলছে, জনগণের মধ্য থেকে ঘুরা গাড়ে গেছে, কয় লোকটা ঠিক আছে, কিন্তু এর ব্যাপারে আমার কিছু অভিযোগ আছে। কি আছে? কথা কর না, আরো জোরে কর। অভিযোগ আছে। মুসলমানদের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা দেখেন কেমন, আর আমাদের সমাজের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা হইল, যদি নেতা বা নেত্রী আসে, আগে এলাকার জনগণ সবাই হাত করে, দলীয় যারা আছে, কর্মী যারা আছে, এদেরকে বসে কাঠ দিয়ে দিয়ে হের করে যা করেন না করে। কি কথা ঠিক কিনা? অথচ খলিফাতুল মুসলিমিন বলছে, নির্বিচারে সব জনগণ থাকবে, উপস্থিত থাকবে। একজন বৃদ্ধ বাবা দাঁড়াইয়া বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমাদের গভর্নর সাঈদ ইবনে আমর আল-জুমহির ব্যাপারে আমার অভিযোগ আছে। ওমর তো অবাক হয়ে গেছে, কি অভিযোগ? বলে অভিযোগ হলো, আমার খলিফাতুল মুসলিমিন ওমর, আমাদের গভর্নর সাঈদ ইবনে আমর আল-জুমহি মাসে একদিন নাগা করে আসে না। মাসে একদিন অফিসে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গরম হয়ে গেলেন, সাঈদ এটা কি শুনছি, জবাব দাও, কারণটা। সাঈদ ইবনে আমর আল-জুমহি জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, হে ওমর, এই প্রশ্নের জবাব আমার কাছে অবশ্যই আছে। ওমর গো, উনি সত্যি বলছে, উনি আমাকে মাসে একদিন দেখে না। এই যে আমার পরনে যে পোশাক দেখছেন,
পিন্দনে একটা লুঙ্গি, গায়ে একটা জামা। খলিফাতুল মুসলিমিন ওমর খোদার কসম খেয়ে লাগে বলি গো ওমর, এই লুঙ্গি আর জামা ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় আমার নাই। ওমর সারা মাস এই একটা লুঙ্গি পরি, একটা জামা গাদি ময়লা হইতে হইতে গন্ধ হয়ে যায়। ওমর মাসে একদিন আমি দুই জামাটা গায়ে দিয়ে লুঙ্গিটা ধুইয়া রোদে শুকাই। রোদে শুকানোর পরে ওই লুঙ্গিটা পরিরা আমি আমার জামাটা ধুইয়া শুকাই। যখন শুকাই কোনোটা কাপড় পিন্ডে আমি যখন আসি, সকালে আসতে পারি না, আমি সন্ধ্যাবেলা আসি। এই কারণেই ভদ্রলোক আমাকে অফিসে দেখে নাই, তার কথা সত্য বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কথা ঠিক কিনা? দেখছেন একজন গভর্নরের হালত আর আমাদের অবস্থা কি? আমাদের নেতা যারা পূর্বপুরুষ তারা কেমনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ ব্যবস্থা করেছেন। তিনি বলছেন আমি 1 মাস পরে আমার জামাটা ধুই, যার কারণে আমার একটু আসতে দেরি হয় না, আসি কিন্তু দেরি। পিছিয়ে আরো 2 জন দাঁড়িয়ে গেছে। একজন দাঁড়িয়ে আমার একটা বিচার আছে। কি বিচার? তো বিচার হলো আমাদের নেতারে দিনে পাই রাত্রে পাই না। দিনে পাই কন্যা কন্যা, দিনে পাই রাতে পাই না। দিনে বিচার আদালতে বসে, রাতে কোথায় যায় জিজ্ঞাসা করে। ওমর বললেন সাইদ উত্তর দাও, কেন বিচার আসছে? সাইদ ইবনে আমির আল-জুহরি বলেন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার জীবনটাকে সময়টাকে 2টা ভাগে ভাগ করে ফেলছি গো ওমর। দিনটাকে আমি জনগণের জন্য দেই, আর রাতটাকে আমি আমার মাওলার জন্য রেখে দিয়েছি। রাতের সময়টা আমি আমার মাওলারে দিয়া দিই। কত বড় বাদশা, কি নেতা রে ভাই! আমি আমার জীবনটাকে 2টা ভাগে ভাগ করছি, একবার জনগণের জন্য, আরেকবার হচ্ছে আমি আল্লাহর জন্য দিচ্ছি। রাতের বেলা আমি মাওলার সাথে কথা বলি, আমার মাওলা আমাকে দেখে আমার জন্য অপেক্ষায় থাকে। বিন্দু পরিমাণ সময় যদি আমি আল্লাহরে না দেই, রোজ হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াই আমি কি জবাব দিব? এই জন্য রাতের বেলা জনগণ আমাকে পায় না, রাতের বেলা আমি মাওলার সামনে দাঁড়াইয়া যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন মানুষ ভাই, কেমন দেখা দেখছে? আর আমরা এখন দিনও সময় দেই, রাতও সময় দিই। কি আল্লাহরে দেই? যুবকরা যুবতীরা তো রাতের বেলা আরো বেশি সময় দেয় দুনিয়ারে। কেউ দেয় বন্ধুরে, কেউ দেয় গার্লফ্রেন্ডে, কেউ দেয় কি করে, কি একটার পর একটা চলতে থাকে। যান আপনি ঢাকা ভার্সিটির আশেপাশে, ঢাকার ভিতরে যান, গিয়ে দেখেন কি অবস্থা রাতের বেলা। আমরা যখন প্রোগ্রাম করে হাঁটি রাত্রে 1টা 2টা বাজে যখন চলি, তখন দেখি দেখা যায় কুত্তা কুত্তিদের কি অবস্থা চলতেছে। রাস্তা তো কুত্তা কুত্তি আছে, আবার মানুষ রূপী কিছু কুত্তা কুত্তি রাস্তায় চলতেছে। কথা ঠিক কি? মাওলার কাছে কি জবাব দিবা বলো বাবা? ও যুবতী, তোমার যৌবন না তোমার জন্য পরীক্ষা, যুবক তোমার যৌবন তোমার জন্য পরীক্ষা। আল্লাহর কাছে কি জবাব দিবা? যখন এই কথা বলছে সাইদ ইবনে আমির আল-জুহরি বললেন আমি আল্লাহর সময় দিয়ে রাখছি, রবকে সময় দিতে হবে। আরেক যুবক দাঁড়ায় আছে, তুমি কি বলবো বলো? ওই যুবক দাঁড়িয়ে বলে খলিফাতুল মুসলিমিন, আমার গভর্নরের জন্য আমার জন্য একটা বিচার আছে। কি বিচার? বলে আমি মাঝে মাঝে দেখি আমাদের গভর্নর সাইদ ইবনে আমির আল-জুহরি হঠাৎ করে অফিসে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান থাকে না, জ্ঞান হুশ হারিয়ে ফেলে। কারণটা কি জানতে চায় তিনি, কেন হঠাৎ করে জ্ঞান হারিয়ে জমিনে পড়ে যায়। ওমর বললেন সাইদ ইবনে আমির আল-জুহরি বলো তুমি কেন জ্ঞান হারিয়ে ফেলো, অজ্ঞান হয়ে পড়ে থাকো, কারণটা কি? সাইদ ইবনে আমির আল-জুহরি বলে খলিফাতুল মুসলিমিন ওমর,
ইসলামের শুরু জমানায় একটা ঘটনা আমার জ্ঞানকে হারিয়ে ফেলে। আমি যখন বিচারের আদালতে বসি, হঠাৎ করে মাঝে মাঝে এক সাহাবীর দৃশ্য আমার মনে পড়ে। খলিফাতুল মুসলিমিন ওমর, ওই দৃশ্যটা যখন আমার চোখের সামনে আসে, সাথে সাথে আমার জ্ঞান হারিয়ে ফেলে, আমি কিছুই বলতে পারি না কি হয়। ওমর বললেন, সেটা কি বলো? বলে, যখন মক্কা নগরীতে আমি ছিলাম তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। এই সাহাবী মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ভাইয়ের আমার, যুবক বন্ধুরা একটু খেয়াল করিয়া শুনেন, যখন এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওই সাহাবীকে এমন মারা মারছে, শুলিতে চড়াইয়া পর্যন্ত তীর দিয়ে ঘায়াল হয়েছে। ওই সাহাবী খাব্বাব ইসলামের জন্য নিজেকে এত কোরবানি দিছে, নিজেকে এমন ভাবে বিলীন করে দিছে। সাঈদ ইবনে আমর আল-জুমহি বলেন, ওই জায়গায় কাফেরদের সাথে আমি উঠছিলাম, আমি দেখেছি খাব্বাবের এত ধৈর্য, শরীরের পিঠের চামড়া গুলো পর্যন্ত উঠিয়ে ফেলা হয়েছে, কিন্তু বিন্দু পরিমাণ আল্লাহ ও রাসূলকে তিনি ভুলেন না। ও যুবক বন্ধুরা, বুড়া বাবাজিরা রে, আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছে। শরীরটার মধ্যে তাকাইয়া দেখো রে বাবা, কত দামি দামি চক্ষু আল্লাহ দান করছে। আর এক একটা চোখ যদি কাউকে বলা হয় 2 কোটি টাকা দিব তোমার চোখ দুইটা আমাকে দিয়া দাও, কোন পাগল দিবে না, কথা ঠিক কিনা? এত দামি দামি হাত আমার আল্লাহ দান করছে, কাউকে যদি বলা হয় 5 কোটি টাকা দিব দুইটা হাত দিয়া দাও, কোন পাগল দিব না। আর এত সুন্দর শরীরটা আল্লাহ দান করছে, কেউ কিন্তু সুন্দর শরীরটাকে নষ্ট করার জন্য চাইবে না। ও যুবক বন্ধুরা, বুড়া বাবাজিরা, পর্দার মা ও বোনেরা, আল্লাহ পাক এত বড় বড় নিয়ামত দান করছে, মনে করছেন আল্লাহ কোনো হিসাব নেবে না? না না, ভুল ধারণা। এই যে আসমান আমাদের জন্য সেবা করে, সূর্যরা সকাল উইটা সন্ধ্যা বেলায় যে সারাদিন আলো দিয়ে সেবা করে, রাতের বেলা আকাশে চাঁদ উইটা সেবা করে, আর প্রত্যেকটা মাখলুক আমাদেরকে সেবা করে। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর আলো বাতাস দিয়ে আমাদেরকে সেবা করতেছে, কারণটা কি? বিন্দু পরিমাণ আল্লাহ ছাড়বে না। এমন এক সময় আসবে রে বাবা, যারা পরিমাণ হিসাব না দিয়ে এক কদম সামনে যাওয়া যাবে না, কথা ঠিক কিনা? এই যে মাহফিলের মধ্যে এতগুলা লাইট জ্বলে, এত আলো রোশনি, এত কিছু করা হয়, সরকার নিষেধ করবে না, সময় মোতাবেক বাবা টের পাইয়া যাইবা। মাস যখন শেষ হইয়া যাবে, কয়টা এসি চালাইছেন, কয়টা বাতি জ্বালাইছেন, কয়টা পাখা চালাইছেন, কতটুকু কারেন্ট খরচ করছেন, এর একটা হিসাব নিকাশের বিলের কাগজ হাতে চলে আসবে, কথা ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, আরে চক্ষুটা বন্ধ করিয়া দাও, আল্লাহ পাকের দেন একটু চক্ষুটা বন্ধ করো, আর চিন্তা করো, নাই নাই নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নক্ষত্র কিছু নাই, একমাত্র আছে কে? আরো জোরে বলেন, একমাত্র আছে কে? আমার আল্লাহ ছিলেন, আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ তো সুন্দর করে মানব বানাইছে, গোটা কায়নাত সব মাখলুক আল্লাহ বানাইছে। মানুষ ছাড়া সব মাখলুক গুলো মানুষের সেবা করবে। আরে আরে, মানুষ মাওলার গোলামি করবে, এটাই তো আমার আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র আমার গোলামির জন্য। মানুষ মাওলার গোলামি করবে,
যদি গোলামি কইরা দুনিয়া থেকে যাইতে পারি, মালাকুল মউত আজরাইল যখন আসিয়া দাঁড়ায়া যাবে রে বাবা, মালাকুল মউত আজরাইলের সাথে জান্নাতের 500 ফেরেশতা জান্নাতের পোশাক নিয়ে আইসা দাঁড়ায়া যাবে। মালাকুল মউত আজরাইল এমন ভাবে হাত বাড়ায়া দিবে, আল্লাহ রাসূলের সাথে ওয়াদাবদ্ধ ঈমানদার মুমিন মুসলমান নামাজি বান্দা বান্দি এমন ভাবে জান ক্রস করবে, বাচ্চা যেমন মার স্তনে দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, প্রত্যেকটা মুমিন মুসলমান এমন ভাবে ঘুমাইয়া যাবে, বিন্দু পরিমাণ মৌতের কষ্ট টের পাবে না। ও বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার মা বোনেরা, চক্ষু বন্ধ করে একটু ভাবরে বাবা, আমি একবার শেষ দিকে শেষ প্রান্তে চলে আসতেছি। বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করবেন, নসিহত করবেন রে বাবা। অনেক মৃত মানুষকে দেখা যায়, মনে হয় মরে নাই, ঘুমাইয়া রইছে, কথা ঠিক কিনা? এমন সুন্দর হাইসা রইছে, মনে হয় ঘুমাইতেছে, মরে নাই, এত সুন্দর নুরানি চেহারা। আর এমন এমন মানুষের মৃত চেহারা দেখা উনি যারা থরথরে একাইবা উঠে, মানুষ ভয় পাওয়া যায়। আরে ছাত্র জামানা ফরিদাবাদ মাদ্রাসায় যখন পড়তেছিলাম রে বাবা, জোহরের পর একটা লাশ আসছে, জোহরের পরে লাশগুলো যখন আসে, যিনি নামাজ পড়ান তিনি কিন্তু জানাজাটা পড়াইয়া দেয়। আরে অনেক বড় শিল্পপতি কোটিওয়ালার লাশটা আইছে, যখন জানাজাটা আসছে, আমরা ছাত্র লাইন দিয়ে অনেক সময় চেহারাগুলো দেখতাম, পুরুষ লাশের চেহারাগুলো দেখতাম। হঠাৎ করে যিনি জানাজা পড়াইবেন, আমি নামটা বললাম না, সবাই তার নাম জানেন, বড় আল্লাহওয়ালা, বাংলাদেশের মধ্যে যিনি একজন নির্ভরযোগ্য মুফতি মুহাক্কিক, আমার শায়েখ ও মুর্শিদ পীর সাহেব। আরে হুজুর বললেন, আমি এমন জানাজা পড়াই না যেই জানাজার লাশটা আমি না দেখা জানাজা পড়াবো না, আগের লাশটা আপনি দেখান। যখন চেহারাটা দেখাইছে, হুজুর আল্লাহু আকবার চিৎকার দিয়ে ধর মারছে। হুজুর বললেন, এই জানাজা আমি পড়াবো না, কারণ রোজ হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড় আবার দাঁড়াইতে হবে। যে নবীর দাড়িগুলো রাখতে পারে না, আরে 90-95 বছর বয়সে যে নবীকে চিনে নাই, আল্লাহকে চিনতে পারে নাই, ওই মানুষের জানাজা আমি পড়াইতে পারি না। আল্লাহু আকবার বলেন। হুজুরের হাতে পায়ে ধরা হইল, হুজুর জানাজা পড়ালি না। ও বাবাজিরা, পর্দার মা বোনেরা, ওরা কপাল একবারে পুড়িয়ে যাবে যদি বেড়ে মাঝে হইয়া কবরে যাও, বেরোদাদার হইয়া যদি কবরে যাও, আরে শুক্র মুস্কুর হইয়া যদি কবরে যাও, বেপরদা হইয়া যদি কবরে যাও, ওই কবরটা কিন্তু কবর থাকবে না, জাহান্নামের গর্ত হইয়া যাবে, কথা ঠিক কিনা? বড় বাড়ি বড় গাড়ি বন্দিয়া, বড় বাড়ি বড় গাড়ি বন্দিয়া, কেমনে যাইবা কবরেতে চলিয়া, কেমনে যাইবা
আসবে, যে কোনো সময় 5 তলা থেকে তোমার নামায়া দিবে। ওই যে ঢাকা শহর মহাখালীর মধ্যে রাত্রে 2টা বাজে একমাত্র ছেলে দৌড় দিয়া মসজিদে আইছে, হুজুর উঠেন উঠেন। বলে কি হুজুর, বড় বিপদ হয়ে গেছে। বড় বিপদ কি? বলে হুজুর বাবা মারা গেছে, আপনি আমার ঘরে আসেন। হুজুর বললেন আরে বাবা মারা গেছে, ঠিক আছে ফজরের পরে আমরা আসবো, ফজরের আর 2-3 ঘন্টা বাকি আছে। বললেন না এখন আসতে হবে। বলেন না এখন তো আসা যাবে না, যান আপনারা গিয়ে কোরআন শরীফ পড়েন, আমল করেন। বলে হুজুর সমস্যা এখানে না। বলে সমস্যা হইল বাবা মারা গেছে, ঠিক আছে, কিন্তু বাবার লাশটা যে ঘরে পয়লা রইছে, বাবার লাশ দেখে আমিও ভয় পাই, আমার বিবিও ভয় পায়, আমার সন্তানেরাও ভয় পায়, কেউ ঘরে থাকতে পারতেছি না। হুজুর ভয় সারা রাত্রে আপনার ঘরে, আমার ঘরে আপনি থাকবেন না, হয় বাবার লাশটাই না মসজিদের মধ্যে রাখবেন। হুজুর কি করবেন? চাকরি টিকানোর জন্য ওই 8 তলা বাড়ির মধ্যে গিয়া লাশটারে ধইরাই না মসজিদের বাড়ির যারাই সারা রাত পাহারা দিছে। ও বাবারাও, পর্দার মা বোনেরা, এইটাই হচ্ছে আমার মাওলার খেলা, কথা ঠিক কিনা? এই ঘরবাড়ি সব ছাইরা যাইতে হবে, কেউ কিন্তু থাকতে পারবা না, যে কোনো সময় বিদায়ের ঘন্টা বেজে যাবে। এই যে 24 সাল চলিয়া গেল, 25 সালের মাত্র 3 তারিখে বন্ধু এমনও হতে পারে